মা বোনেরা, নামাজের সময় দুই সেজদার মাঝখানে একটি দোয়া পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবে। যেমন আল্লাহ আপনাকে মাফ করবে, আপনার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবে, এরপরে আপনার উপরে রহম দান করবে। এই সমস্ত নিয়ামতগুলি আল্লাহ আপনাকে দান করবে। এজন্য সম্মানিত মা বোনেরা, নামাজের সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যে নামাজ আদায় করতেছি এই নামাজগুলো আল্লাহর দরবারে যাচ্ছে কিনা, নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা। নামাজের ভিতরে দুনিয়ার কোনো খেয়াল নিয়ে আসা যাবে না। নামাজ আমরা এমন ভাবে আদায় করব, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমরা বলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা বলো আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রব। আল্লাহর জন্য আমাদের সব কিছু, আমাদের বেঁচে থাকা, মরে যাওয়া, কুরবানি সব কিছু একমাত্র আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। এজন্য রব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা তো তারাই সফল কাম, তো তারাই হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী হয়েছে। নামাজে বিনয়ের সাথে আমাদেরকে দাঁড়াতে হবে। এমন কিছু মানুষ আছে যারা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে মাথা চুলকায়, পা চুলকায়, হাত চুলকায়, এইরকম করে চুলকানি শুরু করে দেয়, এমনকি কাপড় নাড়াচাড়া করে বিভিন্নভাবে। আমার নবীজি বলেন এই নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে সূরা মাউনের ভিতরে রব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন বলেন, ধ্বংস ওই সমস্ত মুসল্লি যারা তাদের নামাজে উদাসীন ছিল। নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে মন মানসিকতা অন্যদিকে খেয়াল করে, এই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যাক। আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে আউয়ালু ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে এবং বান্দির কাছ থেকে সর্বপ্রথম রোজার হিসাব নেওয়া হবে না, হজের হিসাব নেওয়া হবে না, যাকাতের হিসাব নেওয়া হবে না, অন্য কোনো হিসাব নেওয়া হবে না। বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে তার নাম হচ্ছে নামাজ। নামাজ কোনো বান্দা, কোনো বান্দি যদি নামাজের হিসাবটা দিতে পারে সঠিকভাবে, নামাজের হিসাব দিয়ে ওই বান্দা এবং বান্দিকে রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করায় দিবে। আমার নবীজি বলেন, যাদের নামাজগুলো এলোমেলো ছিল, যারা নামাজে বিনয়ী ছিল না, নামাজে যারা বিশৃঙ্খলভাবে দাঁড়াতো, নামাজে যারা মনোযোগী ছিল না, বিনয়ী ছিল না, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা এবং বান্দিদের নামাজকে পুরাতন কাপড়ের মতো পেঁচায়া এমনভাবে গোল করা হবে, এইটা ওই সমস্ত নামাজিদের মুখের ভিতরে নিক্ষিপ্ত করা হবে। আর নিক্ষিপ্ত করার পরে ওই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে একেবারে জাহান্নামের ভিতরে প্রবেশ করায় দেওয়া হবে। এজন্য সম্মানিত মা বোনেরা, আমরা যারা নামাজ আদায় করে নামাজে বিনয়ী হব, আমি যে কথা বলতেছিলাম, দুই সেজদার মাঝখানে আপনি দোয়া পড়বেন, একটি দোয়া পড়বেন, নবীজি শিখিয়েছেন। এই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি পড়বেন। এই দোয়া পড়লে আল্লাহর কাছে আপনি বলছেন, আল্লাহ আমার উপরে আমাকে আপনি মাফ করেন, আমার উপর রহম করেন, এরপরে আমার সমস্যার সমাধান করেন, আমার রিজিকের চিন্তা আপনি দূর করে দেন। এই যে দোয়াগুলি আপনি পড়লেন, এই দোয়াগুলির মাধ্যম দ্বারা আল্লাহ বলেন, বান্দারে তোমরা যখন সমস্যায় পড়বা, নামাজে দাঁড়াও, আমার কাছে চাও, আমি তোমাদের সকল চাওয়ার পাওয়াকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের চাওয়া পাওয়াকে কবুল করবেন। এজন্য সমস্যা নামাজে দাঁড়ান, আপনি বিপদে পড়ছেন, নামাজে দাঁড়ান। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও।
আপনি বিপদ হয়েছে তাতে কি হয়েছে, আপনার বিপদ এসেছে, আপনি নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে চান, নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার চাওয়া কি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।